জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য গত বছর ছিল হতাশার। টি-20 বিশ্বকাপের আগে বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের উপর আস্থা হারানো হয়েছে, তবে তার উপর নজর রাখা হচ্ছে। এরপরও সাইফুদ্দিন জাতীয় দলের বিবেচনায় আসেননি। চোট পুনর্বাসন এবং মাঠের লড়াই সবকিছুই মোকাবিলা করেছেন সাইফুদ্দিন, তবে সময় তার পক্ষে নেই। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি। 26শে জানুয়ারি এক মর্মান্তিক ঘটনায় সাইফুদ্দিন খলনায়ক হয়ে ওঠেন। ম্যাচের শেষ মুহূর্তে যখন রংপুরের প্রয়োজন ছিল 25 রান, তখন সাইফুদ্দিন দুটি ছক্কা মেরে আশা জাগান, কিন্তু পরের 2 বলে কোনো রান নিতে পারেননি। এরপর 2টি বলেই একটি করে ছক্কা মারলেও শেষ পর্যন্ত 2 রানে ম্যাচ হারে রংপুর। এই দিনটি সাইফুদ্দিনের জন্য একদম নির্ধারণী হয়ে উঠেছিল। ম্যাচ শেষে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লিখে দেন, যেখানে তিনি বলেন, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার। নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। সাইফুদ্দিনের জন্য বিপিএল একটি মিশ্র অভিজ্ঞতা হয়েছে। এই টুর্নামেন্টে তিনি বোলিং এবং ব্যাটিং উভয়ই দারুণ করেছেন। 9 ম্যাচে 10 উইকেট নিয়েছেন তিনি। এছাড়া 5 ইনিংসে ব্যাটিং করেছেন 85 রান। সেই সঙ্গে 52 রানে অপরাজিত থাকার দিন সাইফুদ্দিন নিজেকে খলনায়ক মনে করছেন। বিপিএলে সাইফুদ্দিনের ব্যাটিং পারফরমেন্স একদম নজরকাড়া ছিল, কিন্তু তার আক্ষেপ মুছে যেতে পারেনি। শেষ মুহূর্তের ব্যর্থতার পর নিজের প্রতিটি অনুভূতি প্রকাশ করেছেন তিনি। সাইফুদ্দিনের আক্ষেপ বড়, কারণ জাতীয় দলের বাইরে থাকলেও নিজের সবটুকু দিয়ে লড়াই করে যাচ্ছেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে তার দারুণ পারফরমেন্স এবং কঠিন পরিস্থিতিতেও শিরোনাম হয়ে ওঠা তার জন্য এক বড় প্রাপ্তি। তবে ভাগ্য কখনো কখনো এমনভাবে সামনে আসে যেখানে একটা ভালো পারফরমেন্সও ব্যর্থতার কাছে হার মানে। সাইফুদ্দিনের এই অভিজ্ঞতা একটি প্রমাণ যে খেলোয়াড়রা কখনো কখনো কঠিন পরিস্থিতিতেও পড়েও তাদের সেরাটা দিতে চায়, কিন্তু ভাগ্যের কাছে পরাস্ত হন। সাইফুদ্দিনের জন্য এক নতুন শুরুর অপেক্ষা। তিনি যদি আবার জাতীয় দলের সুযোগ পেয়ে মাঠে নামেন, তবে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা।